আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। আমার পিছনে দেখতেছো ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে তোমাদের খুবই সতর্ক হতে হবে। দেখো, কখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করব, কখন করব না। অপ্রয়োজনীয় যখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করব তখন আমরা নিজেরই ব্রেনকে ধ্বংস করতেছি, প্লাস আমরা সময় অপচয় করতেছি। কিভাবে? দেখো, পরীক্ষার হলেও তুমি কিভাবে তোমার ক্যালকুলেটর ব্যবহারের কারণেও সময় নষ্ট হতে পারে সেটা দেখবা। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি সময় সেভ করার জন্য, দ্রুত ক্যালকুলেশন করার জন্য। সেক্ষেত্রে আমরা যে ক্যালকুলেশনগুলো আমরা ইজিলি করতে পারি সেগুলো যখন ক্যালকুলেটর দিয়ে করি তখন বিষয়টা হয়ে যায় যে হিতে বিপরীত, উল্টো হয়ে যায় বিষয়টা। সেটা আমাদের লাভের চাইতে লোকসান বেশি করে। দেখো, আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে আমি ক্যালকুলেটর কখন ব্যবহার করবো কখন করব না সেটা শেখাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বীজগণিতের মধ্যে দিয়ে ক্যালকুলেটর ব্যবহার করি। সেখানে দেখবে তোমরা খুব ইজি জিনিসগুলো যেগুলো তোমরা পারো সেগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে যাও এবং সময় নষ্ট করো। দেখো, এর আগে আমি বলে রাখি, এই যে এমসিকিউগুলো দিলাম আমি, এগুলো চাইলে তোমরা পরীক্ষা দিয়ে ক্যালকুলেটর দিয়ে এবং ক্যালকুলেটর ছাড়া নিজেরা পরীক্ষা দিয়ে তোমরা নিজেকে যাচাই করতে পারবা। যারা পরীক্ষা দিতে চাও জাস্ট কমেন্ট বক্সে জানাও, তাদেরকে আমি লিঙ্কটা দিব। তারা পরীক্ষা দিয়ে নিজে স্কোরগুলো দেখতে পারবা, লাইভ স্কোরগুলো দেখতে পারবা তোমরা, কোনটা হয়েছে কোনটা হয় নাই, কত পাচ্ছ। ঠিক আছে? যারা লাগবে আমাকে জানাও। দেখো, এখানে কিছু এমসিকিউ আমি তোমাদেরকে এখন দেখাবো যেগুলো ক্যালকুলেটর দিয়ে করবো আর কোনগুলো করবো না। তার মধ্যে থেকে এখানে এখন 50 নম্বরের যে এমসিকিউটা আছে সেটা দেখো তো। এখানে 7x + 1/8x = 14, 8x + 1/7x = হোয়াট বলছে। তোমার বুঝতে হবে এই ধরনের ম্যাথ যখন দিছে এখানে কিছু অবশ্যই কিছু না কিছু আছে যেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি মতো এই ধরনের কিছু ফাংশন এখানে আছে, না হয় এই ধরনের ম্যাথ তোমাদেরকে দিত না। সো দেখো, এটা ক্যালকুলেটর দিয়ে করতে গেলে তোমার মিনিমাম 1 মিনিট লাগবে, একদম কমসে কম 1 মিনিট। বাট তুমি যখন দেখে করবা তুমি সর্বোচ্চ 5 থেকে 60 সেকেন্ডের মধ্যে এটা পারো। 5 থেকে 60 আমি গ্যারান্টি দিচ্ছি একদম। দেখো, এখানে 7x + 1/8x = 14 দেওয়া আছে। 8x + 1/7x সমান কত? এই ধরনের ম্যাথ থাকে। 2x + 1/3x কোনো একটা জিনিস দেওয়া থাকে, সেখানে 3x + 1/2x এর মান বের করতে বলে। সেক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, জাস্ট এখানে যেটা থাকবে সামনে সেটা উল্টা, আর এখানে যেটা থাকবে, যেটা উপরে থাকবে সেটা নিচে, এবং যেটা নিচে থাকবে সেটা উপরে দিয়ে গুণ করে দেবো। আই মিন এখানে 8/7 দিয়ে আমরা গুণ করে দেবো। কত দিয়ে? 8/7 দিয়ে আমরা যখন এটাকে গুণ করে দিব তখন দেখবে তোমাদের আনসার চলে আসছে। তাহলে 8/7 দিয়ে এটাকে গুণ করা আর আনসারকে গুণ করে দুদিকে গুণ করতে হবে। তাহলে দেখো, 14কে কত 8 দিয়ে গুণ করে 7 দিয়ে ভাগ করবো। তো 7 দিয়ে ভাগ করলে 14কে 2 থাকবে আর 8 দুগুণে 16, আমাদের আনসার চলে আসবে 16। দেখো, রাইট আনসার কত? 16। ইজিলি চলে আসছে না? তোমরা ক্যালকুলেটার এটা বসাবা, এখান থেকে এক্স এর ভ্যালু বের করবা, তারপর এটা বসাবা, একটা লম্বা সময় লাগবে। তাহলে তুমি এটা 5 সেকেন্ডের মধ্যে করতে পারবা। তাহলে কত? এখানে 7 উপরে আছে, আমরা 7 নিচে দিব, এখানে 8 নিচে আছে, 8 উপরে দিব। তাহলে 8/7 দিয়ে গুণ করে দেবে এই ভ্যালুটাকে। তাহলে 8 উপরে 7 নিচে পেয়ে গেলাম। আরো কিছু এমসিকিউ আছে যেগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এই যে এটা দেখো, এটা তো আমাদের ক্যালকুলেটর এমনিও দরকার নেই। এইটা একটা এমসিকিউ আসতে পারে, 25p² + 49q² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। এক্ষেত্রে তোমরা যে কাজটা প্রথমেই করবা তা হচ্ছে এইখানে এটাকে সূত্রে ফেলবা। তাহলে 25p² আমরা যদি সূত্রে ফেলতে চাই তাহলে আমরা কত হবে? 5p²। ঠিক আছে? আর এখানে এটা হবে কত? 7q²। বুঝতে পারছি? তাহলে এই যে এখানে যে কাজটা করবো আমরা 2 ইন্টু এই যে 5p ইন্টু 7q, এই কাজটা করে দেবো। অর্থাৎ এগুলো গুণ করে দেবো, গুণ করে 2 দিয়ে গুণ করে দেবো। এটা একটা সূত্রে পড়বে। তাহলে 5 দুগুণে 10, 7 দুগুণে 7 10 70, এই 70pq। এই যে 70pq এর আগে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। এই যে 70pq যোগ করব অথবা 70pq বিয়োগ করব, দুইটা ক্ষেত্রে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে যোগ অথবা বিয়োগ, তাহলে 70pq কোথায় আছে? এখানে আছে। তাহলে আমাদের আনসার হচ্ছে এইটা। বুঝতে পারছি আমরা কিভাবে আনসারটা করবো? আমাদের আনসার হচ্ছে 70pq। ক্লিয়ার? তাহলে এটা আমরা বুঝে গেলাম খুব ইজিলি, ঠিক না? পারবো আমরা। এটা দেখো, এই যে 70 নম্বর ম্যাথটা, p + 1/p = 2 হলে p⁵ + 1/p⁵ সমান কত? দেখে অনেক বড় ম্যাথ মনে হচ্ছে না? তা এত বড় ম্যাথ কি তোমার 2 নম্বরের জন্য দিচ্ছে? সরি, এমসিকিউ 1 নম্বরের জন্য দিচ্ছে। ব্রেনটা একটু খাটাও তো। তাহলে এত বড় ম্যাথ তোমার কোন দুঃখে দিবে? এমসিকিউ 1 মিনিটের জন্য, এটা করতে না হলে তো তোমার 7-8 মিনিট লাগবে খাতায় করতে গেলে।
ঠিক না? তাহলে সব কিছু ক্যালকুলেটর উপর নির্ভর করে না, এটা তোমার বুঝতে হবে যে কেন এই ধরনের ম্যাথ আমাদেরকে দেয়। তুমি যখন ব্রেনে একবার গেঁথে ফেলবা তোমার জন্য সব কিছু ইজি। ক্যালকুলেটর দিয়ে তুমি করতে পারো, ক্যালকুলেটর ছাড়া এটা দেখা মাত্র করতে পারো, কোনো সময় লাগবে না তোমার, 1 সেকেন্ড 2 সেকেন্ড। পি প্লাস ওয়ান বাই পি অথবা এ প্লাস ওয়ান বাই এ, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যদি 2 হয়, এরপরে এখানে যতগুলো প্লাসের মান থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5, যাই দিবে দেবে দেখ, অথবা এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 100 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 200, যাই দিবে দেখ, এটার ভ্যালু আসবে 2। কত আসবে? 2। আর এখানে যদি মাইনাস দেয়, এখানে যদি কি দেয় মাইনাস দেয়, এটার ভ্যালু আসবে কত? 0। যদি এখানে মাইনাস থাকে এটা ভ্যালু আসবে 0, আর এটা যদি কি থাকে প্লাস থাকে এটা ভ্যালু আসবে 2। কিন্তু তবুও তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, আমি দেখা দিচ্ছি একবার ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবা, এটা তোমরা সবাই জানো। এরপরও জাস্ট দেখা যাচ্ছে ক্যালকুলেটর দিয়ে তোমরা কীভাবে করবা। জাস্ট এখানে এক্সটা, যেহেতু আমাদের কাছে পি নেই তাহলে আমরা এক্স তুলবো, আলফা দিয়ে এই যে এক্স লিব প্লাস 1 বাই, তাহলে 1 ডিভাইড বাই কত, আলফা দিয়ে এক্স দিব। তারপরে আমরা কি করবো, ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন কোথায় দিব? এই আলফা দিয়ে ক্যালকে চিপ দিলে আমাদের ইকুয়াল চিহ্ন আসবে। ইকুয়াল টু কত আসছিল? 2। এরপর আমাদের যে কাজটা সলভ করব, সলভ ফর এক্স, এক্সের জন্য সলভ করে শিফট দিয়ে এই যে সলভে ক্লিক করবো অথবা ক্যালকে, তাহলে আমাদের একটা ভ্যালু আসবে এখানে। এইটা কিন্তু আমাদের আসল ভ্যালু না, তুমি জাস্ট এখানে 1 2 3 যে কোনো একটা ভ্যালু দিয়ে ইকুয়াল টু টিপ দিবা, ঠিক আছে? যে কোনো একটা ভ্যালু দিয়ে ইকুয়াল দিবা, দিলাম, এখানে আসবে। এরপর তোমার যে ভ্যালুটা সেটা বসাবা। এখন তুমি কিভাবে করবা দেখো, এরপরে ফি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই ফি টু দি পাওয়ার 5 লিখবা, ঠিক না? এই যে ফি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই ফি টু দি পাওয়ার 5, তাহলে ফি মানে কত? এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে? তারপরে প্লাস কি দিব? প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এভাবে দিয়েও তোমরা করতে পারবা, এক্স টু দি পাওয়ার 5। বুঝতে পারছি? ইকুয়াল দিলে তোমার আনসার চলে আসবে 2। বুঝতে পারছি? জাস্ট তোমাদেরকে বলছি এখানে মাইনাস দিলে কত আসবে, আমি বলছিলাম তোমাদেরকে জাস্ট এখানে মাইনাস দিলে তোমাদের আনসারটা আসবে 0। এই যে তুমি দেখো 0। আশা করি এই যে এই টাইপের ম্যাথটা তোমরা পারবা ক্যালকুলেটর এবং ক্যালকুলেটর ছাড়া। এরপরে দেখো a মাইনাস 3 বাই a ইকুয়াল টু √3 হলে a স্কোয়ার মাইনাস 27 বাই a স্কোয়ার সমান কত? এইটাও মনে করো তোমরা ক্যালকুলেটর করবা, ক্যালকুলেটর এটা ইজিলি পারবা। তবে এই ধরনের এমসিকিউগুলো তোমরা নিজেরাও করে ফেলতে পারবা, দেখা মাত্র। দেখো তো এখানে এটা বি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab দিবা তোমরা, যেটা a কিউব, এটা b কিউব মাইনাস b কিউবের সূত্র পড়বে, ঠিক আছে? তাহলে হোল কিউব দিলে এটা মানে √3 3√3 আসবে, তারপরে এটা থেকে কত চলে যাবে আবার 3 প্লাস 3√3, তাহলে আনসার আসবে কত? 12√3 আসবে না? 3 3 9, 9 3 12, 9 3 12, 12√3 আসবে আনসার। এই তারপর দেখো এক্স প্লাস 1 বাই 5 হলে এই যে এই ধরনের বহুপদীগুলোতে তোমাদের একটু ঝামেলা হয়, ঠিক না? বহুপদীগুলোতে যেন ঝামেলা না হয় সেটা তোমাদেরকে দেখাই আমি, যেন ঝামেলা না হয়, খুব ইজিলি যেন করতে পারো। এটা দেখো এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 √21, বা এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু এত, মানে এই সবগুলো সঠিক কিনা সেটা বের করতে হবে। সেটার জন্য তোমরা এক্স এর ভ্যালুটা আগে কি করতে হবে? বের করতে হবে। তারপরে জাস্ট এখানে আনসার বসা দিলে তোমার চলে আসবে, আর সেগুলো তুলে তুমি সলভ করবা। সেটা তোমরা দেখছোই আমরা কিভাবে করলাম, সেটাও পারবা তোমরা। এরপর এগুলো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ারের মান কত? সেটাও তোমরা পারবা। তাহলে এই সবগুলা যারা এই যে এই সবগুলো এমসিকিউ গুলো পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করতে চাচ্ছ, তাহলে জাস্ট কমেন্ট বক্সে জানাও, যে তারপর আমি তোমাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা পরীক্ষাটা দিয়ে কত পেলা নিজেরাই দেখতে পারবা, ক্যালকুলেটর এবং ক্যালকুলেটর ছাড়া দুইভাবে তোমরা পরীক্ষাটা দিবা। ওকে, ডান। তাহলে ক্যালকুলেটর ব্যবহারটা তোমরা অবশ্যই দেখে শুনে করো।